ঢাকার খুব কাছে 400 বছর আগে বন কেটে বসত ভিটা তৈরি করতে গিয়ে দেখা মিলেছিল এক মসজিদের। আর মসজিদের এক পাশ ভাঙ্গা থাকার কারণে এলাকাবাসী নাম দিয়েছিল ভাঙ্গা মসজিদে। আর সেই মসজিদে এখন হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে শুক্রবার হলে। আসসালামু আলাইকুম, চলে আসলাম ঢাকার খুব কাছে 400 বছরের পুরনো দোহা নবাবগঞ্জের ঐতিহাসিক ভাঙ্গা মসজিদে। মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল 1616 সালে সুবেদার ইসলাম খান আমলের। বান্দুরা এলাকার কিছু মানুষ বন কেটে বসত ভিটা তৈরি করতে গিয়ে দেখা মিলেছিল এই মসজিদের, যে মসজিদের এক পাশটা ভাঙ্গা ছিল। এর জন্য নাম করা হয়েছিল ভাঙ্গা মসজিদ নামে। মূলত 4টা কারণে মানুষ ভাঙ্গা মসজিদে আসে। এলাকাবাসী এবং সাধারণ মানুষগুলো নামাজ পড়তে আসে এই মসজিদে। দ্বিতীয়ত, ছোটদের মুখে সিন্নি দেওয়ার জন্য মহিলা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে এই ভাঙ্গা মসজিদে। তৃতীয়ত, মানুষ এই মসজিদে অনেক কিছু মানত করে, যেগুলা কিন্তু উপঢৌকন হিসাবে নিয়ে আসে এই মসজিদে। এবং সেই দিনই কিন্তু এই মানত কিন্তু হাঁস মুরগি তারপর ছাগলগুলা কিন্তু নিলামে ওঠানো হয়, মানুষ সেখান থেকেই কিনে কেটে বাসায় নিয়ে যায়। চতুর্থত, মানুষ এখানে আসে অনেক কিছু মানত করার জন্য, যে জিনিসটা আমার কাছে ফালতু লেগেছে এবং অন্ধভক্তি বলা যায়। এখানে আবার এসির পানি খেয়েও জমজম কূপের পানি বলে থাকে তারা। তাই শুক্রবারে এত মানুষ ভাঙ্গা মসজিদ আসার কারণে কিন্তু আশেপাশ ঘিরে মেলার মতো বসেছে। অনেক জিনিস উঠে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার জিনিস, বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু ভাঙ্গা মসজিদের চারপাশেই উঠে থাকে। তাই পরিশেষে বলা যায় 400 বছরের পুরনো এই ঐতিহাসিক ভাঙ্গা মসজিদ সবার আবেগ এবং ভালোবাসার একটা মসজিদ, কারণ সবাই একবার করে হলেও লাইফে এসে থাকে এই ভাঙ্গা মসজিদে।